অমিত শাহের বঙ্গ সফরের সময় দিল্লিতে থাকতে পারেন মমতা। এখন থেকেই শোনা যাচ্ছে কানাঘুষো। অমিত শাহ থাকবেন বাংলায় আর মমতা থাকবেন দিল্লিতে। বিরাট আপডেট। কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন তিনি সেদিন দিল্লি উড়ে যাবেন? দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন এরই মধ্যে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর নিয়ে জল্পনার অন্ত নেই। এই আবহে জুনের প্রথমার্ধে বিজেপির চাণক্য রাজ্যে আসতে পারেন বলে দাবি করা হচ্ছে। এর আগেও শাহের সফর ঘিরে জল্পনা দেখা গিয়েছিল। নির্ধারিত হয়েও পরে পিছিয়ে গিয়েছিল তার বঙ্গ সফর। এদিকে জানা যাচ্ছে অমিত শাহ যেই সময় বাংলায় থাকতে পারেন তখন দিল্লিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতার সফরের দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি, আবার অমিত শাহের সফর সূচি ঘিরেও রয়েছে জল্পনা। কিন্তু এই দুই সফরের সময় মিলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে জানা যাচ্ছিল 31শে মে রাতে কলকাতায় আসার কথা ছিল অমিত শাহের। 1 জুন তার দুটি কর্মসূচিতে থাকার কথা ছিল। দাবি করা হয় প্রায় এক সপ্তাহের জন্য অমিত শাহের বঙ্গ সফর পিছিয়ে গিয়েছে। যদিও এই নিয়ে মুখ খোলেননি কোনো বিজেপি নেতা। এদিকে বিজেপির সাংগঠনিক নীতি অনুযায়ী অনেকগুলি রাজ্য সংগঠনগুলিতে সভাপতি বাছাইয়ের কাজ শেষ হয়েছে, কিন্তু দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন এখনো হয়নি। বাংলার রাজ্য সভাপতিও নির্বাচন হয়নি। এই আবহে শাহের বঙ্গ সফর পিছিয়ে যাওয়ায় বাংলায় বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এদিকে এরই মাঝে জুনের প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যেতে পারেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। উল্লেখ্য, এর আগে নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি মমতা। তবে এবারে দিল্লি গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দেখা হতে পারে বলে দাবি করা হচ্ছে। তৃণমূলের অন্দরে অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল নিয়ে দাবি জানাতে পারেন মমতা। 100 দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্পের রাজ্যের বকেয়া নিয়েও দাবি দাওয়া জানাতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। এই আবহে 2026 সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে শাহ এবং মমতার এই দুই সফর ঘিরে জল্পনা তুঙ্গে।